নবী মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকলেই আমরা দুজন গাইতে পারবো। আর যদি মাঝে মাঝে কথাবার্তা উঠা বসা গানের মধ্যে হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজার হয়। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। জনি বাজান কোথায় আছে সালামও জানাই, আমার কাউসার আব্বাই আইয়া পড়ছে চিন্তায় আর না। আসছে আমার মেয়ে স্বপ্না সরকার, সাথী বৈদেশী। আমরা কেউ এই দেশের না, সবাই বৈদেশী। আরো যারা আসছে, আমার ভাই নাম বলেছে গিয়া, আমিও তাদের প্রতি সালাম জানাই, কথা নেন বুঝিয়া। আমার ইমরান ভাই আছে বসে কাদির চাঁদের ধারে, আমাদের সোহাগ ভাই জুয়েল ভাই, সোহাগ বাবা জুয়েল ভাই সালাম দিলাম থারে। বকশিস দিয়েন আপনারা, সালাম গেলাম দিয়া। আপনারা নীরবতা পালন করবেন, কথা নেন শুনিয়া। বলেছে এ বেলায়েত কি ধরা যায়, চুমু খাওয়া যায়, জড়াইয়া ধরা যায়, বলেন নাই আমারে যে একজন বেলায়েতধারী হয়ে যায় এই ভব সংসারে। যেমন হইছে আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, আমার হইছে আমার কাশেম ফকির চিস্তি ভান্ডারী যাই হইয়া, আমার মতিন পিয়ারি বাবা জান বেলায়েতধারী, কথা নেন শুনিয়া। তারা বেলায়েতধারী হয়ে গেছে, আপনার যা নাই। তাই তো তাদের চেহারাই দেখলে মনে হয় কিছু একটা পাই। একটা গানের মধ্যে আছে, যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি অগোবিন্দের সঙ্গ, উথলিবে মন মাতঙ্গ, তাপিতঙ্গ শীতল হবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন। জয় গুরু, জয় গুরু। তাহলে এতেই বোঝা যায় আসলেই বেলায়েতটাকে ধরা যায়, বুকে নেওয়া যায়। আর যে জন একবার বুকে বুক মিশাইছে, দয়াল যখন রাব্বি জিদ্দি ইলমা বলে তিনটা চাপ দেয়, তার থেকেই ফায়েজ ওই ভক্তের মধ্যে চলে যায়। তখন থেকেই বলে আদেশ দেয় যে আমি মুরিদ করি, আজকে থেকে তোমাকে আমি ফায়েজ দিয়ে দিলাম, এখন থেকে তুমিও মুরিদ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তাই তো খেলাফতে দিয়া দেয় এই ভব সংসারে। এই তো ছিল তাহার কথা, বললাম ছোট্ট করে। কথা হবে কম, আজকে গান হবে বেশি, তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী। কথা হবে কম, আজকে গান হবে বেশি, তা না হইলে আমরা দুজন হইয়া যাব দোষী। এবার একটা প্রশ্ন করি, ওরে আমার ভাই, জবাব দিবেন ঠিক মতন, আমি জবাব যেন পাই। এই পৃথিবীতে এমন একজন নবী ছিল আপনাদের জানাই, নবুয়তধারী নবী ছিল আপনারে শুধাই। এই প্রশ্ন আমি আর কাউকে কখনো করি নাই, আমি আজকে আপনার কাছে প্রশ্নটা করি। এমন একজন নবী ছিল, তিনি প্লেন বানাইছিল, প্লেন, বিমান, বিমান, উড়োজাহাজ, উড়োজাহাজ। এই আরে উড়োজাহাজ বাংলার সব জানে, খোলা মানে বয়েতি অর্ধেক হয়ে গেছে। এই বিমান, বিমান দিয়া ওই নবী চলতো। আমি জানতে চাই এই কোন নবী নবুয়তধারী যে
বিমান বানাইছিল, বিমান দিয়ে সে চলতো, ওই বিমানে যাত্রী ছিল কয়জন, আর ওই বিমানের যে হেডলাইট ছিল, এই হেডলাইট ছিল কিসের? শুনছেন নি প্রশ্ন জীবনে? না 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 হুঁচি না, এমন কথাই তার হুঁচি না, কয় কি আজকে শুনবেন। হ্যাঁ, সব নতুন নতুন, সব নতুন। এই বিমান বানাইছিল কোন নবী, আর সেই বিমানের যাত্রী ছিল কারা কারা, মোট ছিল কতজন যাত্রী, আর বিমানের যে হেডলাইট ছিল সে হেডলাইট ছিল কিসের হেডলাইট? তখন তো কোনো ইলেকট্রিক জামানা ছিল না, কিন্তু সে যে এই বিমান দিয়া চলাফেরা করত। আমার একটু জানার বিষয়, বিমানটা কিসের বিমান ছিল? এই একটা প্রশ্ন আমি করলাম ওরে আমার ভাই। আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি করব, সে প্রশ্নটা হলো, আমাদের একজন নবী ছিল, নাম ছিল তার মুসা নবী। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যে ছিল নবুয়ত। ওই লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিত তখন এই লাঠিটা সাপ হয়ে যেত, আর যখন ওই হাত দিয়া ওই লাঠিটা ধরতো, ওই সাপটা ধরার সাথে সাথে আবার সেটা লাঠি হয়ে যেত। অন্ধকারে যদি মুসা নবী হাঁটতো তাহলে ওই লাঠিটার থেকে টর্চ লাইট যেমন আলো হয় সেভাবে আলো হইতো, আর মুসা নবী ওই অন্ধকারের মধ্যেই ওই লাঠি দিয়া যাইতে পারত, কারণ তার লাঠিতে ছিল নবুয়ত। আমি জানতে চাই, মুসা নবীর এই হাতের লাঠি, এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে? এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায়? আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি? কি গাছের লাঠি দিয়ে এটারে, কি গাছের ডাল দিয়ে এটারে একটা লাঠি বানায়? আর এই লাঠিটা মুসা নবী পাইলো কিভাবে? আর এই লাঠির মধ্যে আল্লাহ নবুয়ত দিল, কারণটা ছিল না। এইটুকু খাতির যদি না করি আর তো জীবন আইবেন না। আরো দুইটা করেন প্রশ্ন, না এই দুইটাই ঠিক আছে। আপনি আমাদেরকে একটু বলবেন।